ঘূর্ণিঝড়ের ফলে বার্বাডোসের একটি ৫ তারকা হোটেলে আটকে ছিল টিম ইন্ডিয়া। অবশেষে বৃহস্পতিবার সকালে দেশে ফিরছেন বিশ্বকাপ জয়ীরা। রোহিত শর্মাদের দেশে ফেরানোর জন্য বিশেষ বিমানের ব্যবস্থা করেছে বিসিসিআই সচিব জয় শাহ। বুধবার ভারতীয় সময় দুপুরের দিকে বার্বাডোস ছেড়েছেন রোহিত অ্যান্ড কোম্পানি। বার্বাডোস থেকে বিশেষ বিমানে দেশে ফিরবেন রোহিত কোহলিরা। ইতিমধ্যেই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পৌঁছে গিয়েছে সেই বিমান। বিশেষত্ব রয়েছে সেই বিমানের নামেও। এয়ার ইন্ডিয়ার বিশেষ সেই বিমানটির নাম AIC-24WC, অর্থাৎ এয়ার ইন্ডিয়া তাদের চার্টার বিমানের নামের সঙ্গে জুড়ে দিয়েছে বিশ্বকাপের নাম। টি-20 বিশ্বকাপ নিয়ে দেশে ফিরতে যাচ্ছে ভারত। বৃহস্পতিবার ভোরে দিল্লিতে নামবেন তারা। এরপর কয়েক ঘন্টা বিশ্রাম নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে যাবেন বিশ্বকাপজয়ী ক্রিকেটাররা। দিল্লি থেকে এরপর তাদের গন্তব্য হবে মুম্বাইয়ে চলবে বিশ্বজয়ের উৎসব। এরপর আবার নানা রকম পরিকল্পনাও রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এক সংবাদ মাধ্যম সূত্রের খবর, বৃহস্পতিবার সকাল 6টার সময় দিল্লিতে নামবেন রোহিতরা। সেখানে খানিকক্ষণ বিশ্রাম নিয়ে সকাল 9:30টায় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন তারা। এমনকি বোর্ডের তরফ থেকে বিশেষ বিমানেরও ব্যবস্থা থাকবে রোহিত কোহলিদের দিল্লি থেকে মুম্বাই নিয়ে যাওয়ার জন্য। মুম্বাই বিমানবন্দর থেকে ওয়ানখেড়ে স্টেডিয়ামে যাবে ভারতীয় দল। এই রাস্তায় 1 কিলোমিটার ছাদখোলা বাসে করে নিয়ে যাওয়া হবে রোহিত কোহলিদের। 2011 সালে ওয়ানখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপ জিতেছিল ভারত। সেই দলের অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি। রোহিতরা এবার যাবেন সেই মাঠে। অধিনায়ক রোহিত সেই মাঠে টি-20 বিশ্বকাপ ট্রফি তুলে দেবেন বোর্ড সচিব জয় শাহর হাতে। সন্ধ্যাবেলায় ক্রিকেটাররা চলে যাবেন যার যার বাড়িতে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। শনিবার দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ জেতে ভারত। তারপর থেকে ঘূর্ণিঝড়ের কারণে ওয়েস্ট ইন্ডিজে আটকে আছে টিম ইন্ডিয়া। মঙ্গলবার জানা গিয়েছিল ভারতীয় দল বুধবার সকালে রওনা দিতে পারে দেশে, কিন্তু সেটা শেষ পর্যন্ত সম্ভব হয়নি। ভারতীয় সময় অনুযায়ী বুধবার ভোর 3:30 রওনা হওয়ার কথা ছিল তাদের। দিল্লি পৌঁছানোর কথা ছিল বুধবার রাতে, কিন্তু তা পিছিয়ে গিয়েছে শেষ পর্যন্ত। তবে শেষ পর্যন্ত বৃহস্পতিবার ভোরে ভারত পৌঁছাবে টিম ইন্ডিয়া। আবিদ মোহাম্মদ, ক্রিক ফ্রেন্সি।